একটা চ্যানেল যখন আমরা দাঁড় করাতে যাই রাত দিন পরিশ্রম করতে হয়, কিন্তু তারপর যদি দেখি যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম আর ইউটিউব সেটাকে রিজেক্ট করে দিল, তাহলে কেমন লাগবে? একদম কাচের গ্লাসটা যেমন ভেঙে যায়, স্বপ্নটা তেমন ভেঙে যাবে না? তো দেখো, সব কিছুরই কিন্তু একটা নিয়মকানুন আছে। ইউটিউবেরও কিছু নিয়মকানুন আছে, আমরা নতুন অবস্থায় যে জিনিসগুলো বুঝতে পারি না, আর যার ফলে আমাদের হচ্ছে গিয়ে মেহনতটা জলে পড়ে যায়। তো আজকে আমরা ওরকমই কিছু ইউটিউব পলিসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো যারা নতুন আছো কিংবা যারা পুরাতন কিংবা পলিসি সম্পর্কে ডার্কনেসে আছো, তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং উপকৃত হলে কিনা কমেন্ট করে জানিও। তো প্রথমে আসি, একটা চ্যানেল যখন তুমি মনিটাইজেশনের জন্য পাঠাবে তখন ইউটিউব আসলে কি কি চেক করে এটা কিন্তু জানা দরকার। তো পাঁচটা জিনিস মূলত ওরা চেক করে। তার মাঝে একটাই হচ্ছে চ্যানেলের মেইন থিমটা ঠিক আছে কিনা, এক নাম্বার। তারপর দুই নাম্বারটা হচ্ছে তোমার মোস্ট ভিউজ যে ভিডিওটা, সেই ভিডিওসটা কীরকম, কিসের উপরে, কী টপিক্সে। তিন নাম্বার যেটা চেক করে, তোমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার তোমার হচ্ছে গিয়ে ওয়াচ টাইমটা বেশি কোন জায়গা থেকে আসছে, কোন ভিডিও থেকে আসছে। আর চার নাম্বার যে জিনিসটা চেক করে, যে তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার তোমার মেটা ডাটা, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ ট্যাক্স, টাইটেলস, ডেসক্রিপশন, এই জিনিসগুলো তো ঠিক আছে কিনা। তারপরে এটার সাথে কিন্তু অন্যান্য যে ইউটিউব পলিসিগুলো আছে সেগুলো কমপ্লেক্স আছে কিনা দেখে। তো একটি ভিডিওতে যদি আমরা এগুলো বেসিক আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ছোট ছোট শর্টকে আলোচনা করার চেষ্টা করব, আশা করি সাথেই পাবো তোমাদের। এখন মেইন থিমটা কি, এটা সবারই বোঝা উচিত। যে দেখো, তুমি একটা চ্যানেল শুরু করলে, সেটা যদি কুকিং চ্যানেল হয় তাহলে তোমার মেইন থিম হলো কি, কুকিং। তোমার নিচটা কিন্তু কুকিং। এখন তুমি একদিন কুকিং ভিডিও করলা, পরদিন ব্লগ দিলা, তারপর দিন হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগ, তারপরের দিন তুমি দিলা হচ্ছে গিয়ে মেসির খেলা, তাহলে কিন্তু এটা হজবরল হয়ে গেল। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট নিচের উপর থাকতে হবে, চ্যানেলের মেন থিমটা ঠিক থাকতে হবে। তুমি টেকনোলজি চ্যানেল করলে সেখানে নিয়মিত টেকনোলজি রিলেটেড জিনিসগুলোই আলোচনা হতে হবে, হ্যাঁ। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বা দাদা, আমি তো আগেই করে ফেলেছি, এখন কি করব? না, আগে যেগুলো করেছো সেগুলো তো করেছোই। যদি বেশি পরিমাণে করে ফেলে থাকো তাহলে সেখানে বলবো তুমি কিছু ভিডিও প্রাইভেট করে রাখো বা আনলিস্টেড করে রাখো ওখান থেকে। আর ফিউচারে এটা করো না। যদি কম হয়ে থাকে পরিমাণে দু চারটা, তাহলে যেটা করেছো করেছোই থাকুক। এখন সামনে থেকে তুমি একটা থিম নিয়ে কাজ করতে থাকো। তো তারপর আসি যে সেকেন্ডলি যেটা দেখবে, তোমার মোস্ট ভিউজ যে ভিডিওটাতে আসছে সেটা কিন্তু ইউটিউব চেক করবে। এখন বলতো আর ইউটিউবের রোবট তোরা, আমি ভিতরে কি বলছি বুঝবে না। দেখো, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব টিমের একজন সদস্য, মানে আমাদের মতো একজন মানুষ কিন্তু চেক করবে যে তুমি ওই ভিডিওটা যে করছো সেই ভিডিওটা আসলে কি রিলেটেড, তোমার কোনো ক্রিয়েটিভিটি সেখানে আছে কিনা, না তুমি অন্য জায়গা থেকে আইনা জাস্ট হচ্ছে গিয়ে ডাউনলোড করে দিয়ে দিছো, অথবা তুমি কি সেটা কোনো বেটিং ওয়েবসাইটে রিভিউ করছো কিনা, অথবা মানে যেই জিনিসগুলো কমিউনিটি গাইডলাইন্সে পড়ে না, এর বাইরের কোনো কিছু করে তুমি ওয়াচ টাইমটা আনছো কিনা বা ভিউজটা আনছো কিনা, ওটা কিন্তু চেক করবে। তো দুই নম্বর আর তিন নম্বরটা কিন্তু একসাথে আলোচনা করছি বুঝার সুবিধাতে, হ্যাঁ। অর্থাৎ তুমি যে ভিডিওটা মোস্ট ভিউজ আসছে সেটা থেকেই তো আমরা ধরে নিতে পারি যে মোস্ট ওয়াচ টাইমটা আসছে, তাই না? তাহলে এই দুইটা ক্ষেত্রে কিন্তু ইউটিউবের একজন প্রতিনিধি তোমার চ্যানেলটা চেক করবে, চেক করে দেখবে যে তোমার যে ওয়াচ টাইমটা ফেক এনগেজমেন্ট কিনা, কিংবা তোমার যে এই যে ভিউজটা এটাকে ফেকভাবে আনছো কিনা, তুমি কোনো জায়গা থেকে থার্ড পার্টিতে কিনে আনছো কিনা, বা কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আনছো কিনা, অথবা মানে অনেক তো আছে, আমি যাবি জানোই তো, ওগুলো আরও ভিডিও আছে, দেখে নিও ডেসক্রিপশন থেকে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলটা তো মনিটাইজেশন হবেই না, উল্টো তোমাকে ইউটিউব পানিশমেন্ট দিবে। অর্থাৎ তোমার হয়তো এরকম করতে পারে যে তোমার ওয়াচ টাইমটা কেটে নিতে পারে, অথবা ওই ভিডিও দিয়ে তুমি যা সাবস্ক্রাইবার আনছো ওটা কেটে নিতে পারে, অথবা যেটা করতে পারে তোমাকে কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং দিয়ে 1 মাস 2 মাসের পানিশমেন্টে পাঠিয়ে দিতে পারে। তো এরপরে যে জিনিসটা একটু চেক করে যে তুমি যে ভিডিওটা করেছো এটা টাইটেল, ট্যাক্স, ডেসক্রিপশনস, তারপর এই জিনিসগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি দেখো যে তুমি টাইটেলে লিখলা যে দেখুন পরিমণি কি করলো, তারপর ভিডিওতে দেখলাম পরিমণি হচ্ছে তোমার ছাগলের নাম, ছাগলের ঘাস খাইলো, মানে এরকম যদি হয়, মানে দেখো এটা আমি কিন্তু পরিমণিকে ছোট করার জন্য বলছি না, অন্য মাইন্ডে নিবা না কেউ, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। মানে এরকম যদি হয় আর কি, বা তুমি হচ্ছে তোমার থাম্বনেলটাতে একটা সেক্সুয়াল কন্টেন্ট বসাই দিলে যার কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেল, প্রচুর ভিউস আসতেছে,
অনেকেই করে কিন্তু এগুলা। তো এই জিনিসগুলা কিন্তু করলে এটাতে তুমি মনিটাইজেশন তো পাবেই না, উল্টো তোমার চ্যানেলটা সাসপেন্ডও হয়ে যেতে পারে। আর ডেসক্রিপশন বক্সটা তোমার কী হতে হবে, প্রপারলি গোছানো, ছোটোখাটো ভিডিও রিলেটেড কিছু কথাবার্তা, তোমার চ্যানেল রিলেটেড 2-4টা কিওয়ার্ডস থাকবে। ওখানে তুমি কিওয়ার্ডসের বর্ণনা বসায় দিও না, ওটা আবার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে। তো তারপরে ইউটিউব আমাদের আরেকটা যেগুলো জিনিস দেখবে, এগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে ভিডিওতে আলোচনা করে থাকি। অর্থাৎ তুমি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো কাজ করছো কিনা, তুমি রিউজড কন্টেন্ট নিয়ে কাজ করছো কিনা। না, রিউজড কন্টেন্ট নিয়ে কাজ করতেই পারো তুমি, তবে সেটা তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকলে তুমি যদি কাটশিট করে ভয়েস ওভার দিয়ে তোমার ভয়েস দেখায় এরকমভাবে করতে পারো, সেটা কিন্তু হয়। তারপরে আবার তোমার যে কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা তোমার, বা তুমি হচ্ছে গিয়ে ওই যে চ্যানেলটাতে কোনো ভায়োলেন্সমূলক কাজ করছো কিনা, বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট তোমার এখানে আছে কিনা, নিজ ঠিক নাই কিনা, এই হাবিজাবি অনেক কিছুই চেক করবে। তো আপাতত আমি যে জিনিসগুলো আলোচনা করছি তার সারসংক্ষেপ হলো এইটুকুই, যে দেখো তুমি একটা চ্যানেল কঠিন মানে কষ্ট করে দাঁড় করাচ্ছ, একটা চারা গাছকে তুমি জল দিতে দিতে বড় করছো, তো সেইখানে এমন কিছু করো না, অর্থাৎ তোমার লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোতে তুমি এমন কিছু করো না যে ভিডিওটা দেখলে তোমার হচ্ছে গিয়ে বাকি যে মেহনত দিয়েছো সেগুলো যাতে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ তোমার মেইন থিমটা ঠিক রাখো, টাইটেল, ট্যাক্স, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো ভালো করো। তারপর যেটা হচ্ছে গিয়ে মিশ্র ক্যাটাগরি না করে তুমি একটা ক্যাটাগরিতে কাজ করো, এবং হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী কাজ করো। আশা করি আমরা পরস্পরের সহযোগিতায় এই নিয়মগুলো মেনেই একটা সময় সফলতা হতে পারবো। সে তাতে যদি তোমার 1 বছরে না হয় 2 বছর লাগো, কিন্তু ফেক কোনো এঙ্গেজমেন্ট দিয়ে তুমি মানে করো না, নিজের ক্যারিয়ারটা বরবাদ করো না। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, কমিউনিটি গাইডলাইন্স নিয়ে ছোট্ট একটা শর্ট রিভিউ। তো কেমন লাগলো, আর কি কি জায়গায় আমার ভুল হয়েছে, কিংবা তোমরা আমার থেকে কীরকম ফিডব্যাক আশা করছো, সেই জিনিসগুলো কমেন্ট বক্সে যদি বলো তাহলে আমি খুবই উপকৃত হব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।